হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বৃষ্টির দিনে বৃষ্টি উপভোগ করবেন না তা কি করে হয়? আর তা যদি হয় কোনো একটা সমুদ্র সৈকতে, তাহলে তার কোনো কথাই নেই। তাই আমরা বৃষ্টি বিলাস উপভোগ করতে চলে গিয়েছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। বেসিক্যালি আমরা আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম পুরান চাঁদগাঁও থেকে। এই যে কারটা দেখতে পাচ্ছেন, এটি মোটো আমার কার বা আমাদের গ্রুপের কারোরই কার না। যেহেতু জীবনের ফার্স্ট ব্লগ, তাই আমার চাচা সাকিবের হাতে পায়ে ধরে তার দুলাভাইয়ের গাড়িটা আমরা নিয়ে আসি ব্লগ করার জন্য। যদিও আমরা চাইলেই ডিরেক্ট আগ্রাবাদ এক্সপ্রেসওয়ে হয়ে পতেঙ্গা চলে যেতে পারতাম, কিন্তু আনাওয়ারা রোড হয়ে পতেঙ্গা যাওয়ার রোডটা কতটুকু সুন্দর তা আপনাদের দেখানোর জন্যই এই রোড দিয়ে যাওয়া। নতুন ব্রিজের টোল পার করে সামান্য গেলেই দেখতে পাবেন আনোয়ারা রোডের সৌন্দর্য, যা আপনার মনকে প্রশান্তি দেবে। এরপরে আমরা চলে আসি কর্ণফুলী টানেলের রোডে। আর সত্যি বলতে বৃষ্টিতে এই রোড আর চারপাশের সৌন্দর্য ছিল দেখার মতো। সামনে দেখতে পাচ্ছেন কর্ণফুলী টানেলের টোল প্লাজা। চলুন কর্ণফুলী টানেল এক্সপ্লোর করি। টানেল থেকে বের হওয়ার পর মনে হলো, যদি টানেলটা আরেকটু প্রসারিত হতো তাহলে আরও একটু অ্যাডভেঞ্চার পাওয়া যেত। ফাইনালি আমরা চলে এসেছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। পতেঙ্গা হচ্ছে চট্টগ্রামের গর্ব, প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। পতেঙ্গার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন, শুধু অনুভব করা যায়। পতেঙ্গা, যেখানে প্রকৃতির নীরবতা মানুষের মনকে প্রশান্তি এনে দেয়। পতেঙ্গা শুধু একটি সমুদ্র সৈকত নেই, এটি যেন এক টুকরো শান্তি, যেখানে মন হারিয়ে যায়। পতেঙ্গা এমন একটি প্লেস যেখানে 24/7 মানুষ থাকে। অর্থাৎ আপনি যদি দিনের বেলা যান তাহলেও মানুষ দেখবেন, কিংবা রাতের 2টা বা 3টা বাজে গেলে তখনও মানুষ দেখবেন। পতেঙ্গার সৌন্দর্য উপভোগ করার পরে আমরা এক্সপ্রেসওয়ে হয়ে গোলপাহাড় মোড়ে চলে যাই, কারণ অলমোস্ট তখন 3টা বেজে যায় আর আমরা কেউই লাঞ্চ করিনি। চলে এলাম গোলপাহাড় মোড়ে। এই মোড়ের রবি অফিসে যে বিল্ডিংটি রয়েছে তার ঠিক 9 তলায় স্কাই লঞ্চে চলে যায় লাঞ্চ করতে। স্কাই লঞ্চের ডেকোরেশন ভালোই ছিল। তাদের এন্ট্রেন্সে ছিল নন এসি আর ভেতরে কম্পার্টমেন্ট ছিল এসি। অ্যান্ড আমরা এসিতেই বসি, কারণ বৃষ্টির পরে একটা ভ্যাপসা গরম অনুভব হচ্ছিল। বসার পরেই তারা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। অ্যান্ড মেইন লেমন হওয়াতে ড্রিঙ্কস আমাদের খুবই ভালো লেগেছিল। এরপরে তারা আমাদের মেনু কার্ড প্রোভাইড করে।
অ্যান্ড মেনু থেকে আমরা সি ফুড ফিয়েস্তা অ্যান্ড ওশেন অ্যান্ড আর্ট অর্ডার করি। 2:1 হওয়াতে আমরা ওদের প্রত্যেকটা মিল আলাদা আলাদা করে দিতে বলি। অ্যান্ড পার্সোনালি আমার থেকে ওদের মিলগুলো খুবই ভালো লাগে, দেখতে যেমন ভালো খেতেও তেমন সুস্বাদু ছিল। আজ এই পর্যন্ত গাইজ, দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন, গুড বাই।